শুধু শয়ন একাদশী নয়, প্রত্যেকটা একাদশী পালন করতে হবে। কালকে আমি একটা কথা বলেছিলাম, শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া। শয়ন উত্থান পার্শ্ব ভৈমী, এই 4টে একাদশী পালন করতে অবশ্যই হয়। এই 4টে একাদশী পালন করতে হয় বলে আর বাকিগুলো পালন করতে নাই নাকি? একাদশী প্রত্যেকটাই পালন করতে হবে। এই 4টে হচ্ছে হাফ প্যাডেলে সাইকেল চালানো, বুঝেছেন? মানে হাফ প্যাডেলে সাইকেল চালানো শিখলে তবে তো ফুল প্যাডেলে মানে সিটে বসতে পারা যায় নাকি? জয় রাধে, হরিবল। শয়ন একাদশী আছে, তারপরেও একাদশী আছে, সেটাও সর্বপাপ হরণী কামিকা একাদশী, হরিবল। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যে একাদশীর নাম হচ্ছে কামিকা একাদশী, সেই কামিকা একাদশীটা আপনারা সবাই পালন করবেন। দিনটি হচ্ছে 21শে জুলাই। 20 জুলাই লাগছে আর 21শে জুলাই একাদশী ছাড়ছে। কিন্তু যেহেতু সূর্যোদয়টা পড়ছে 21শে জুলাই, সূর্যোদয়টা যেদিনে পড়বে সেদিনটা বিশেষভাবে একাদশীর দিন বলতে হয়। কি সূর্যোদয় হচ্ছে 21শে জুলাই পাচ্ছে, তাই 21শে জুলাই হবে একাদশী, কামিকা একাদশী, সর্বপাপ হরণী একাদশী। এই একাদশী পালন হবে কবে? 22শে জুলাই। 22শে জুলাই যারা বৈষ্ণব মতে বা ইস্কন মতে আছেন তারা পালন করবেন। সকাল 5টা23 থেকে 7টা37-এর মধ্যে পালন। আর বাকি যারা স্নার্ত মতে, নিম্বার্ক মতে আছেন, হ্যাঁ, গোস্বামী মতে আছে, তারা কিভাবে পালন করবেন? সূর্যোদয় থেকে সকাল 6:30 বা 7টা, 6টা47-এর মধ্যে আপনি পালন করবেন। প্রত্যেকটা একাদশীর ভালো পালনের সময় হচ্ছে সকাল 6টা থেকে 6:30। আমি বলবো ওই সময়টা ধরে নেবেন, মোটামুটি সব একাদশীর পালন ওই সময় পড়ে। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ব্রত মাহাত্ম্য শুনতে হয়, একাদশীর দিনে বেশি বেশি নাম জপ করতে হয়, বেশি বেশি শাস্ত্র কথা শুনতে হয়, ভগবানের অষ্টোত্তর শতনাম, গীতা পাঠ করতে হয়, এগুলোতে মঙ্গল হয়। মাহাত্ম্য কথাটা একটু শুনে নিন সবাই। এই একাদশীর মাহাত্ম্য কথা হচ্ছে, পুরাণে বর্ণিত আছে, যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদ রূপে। কোথায়? ব্রহ্মবৈবর্ত পুরাণে। জায়গাটা বলে দিলাম, কোন বইয়ে পাবেন। যে কথা ব্রহ্মা নারদকে বলেছিলেন সেই কথাই কৃষ্ণ যুধিষ্ঠিরকে শুনিয়েছিলেন। এতে গুরু পরম্পরার কথা আমরা পাচ্ছি। মানে কিভাবে ধারাটা বদলায়, পিতা থেকে পুত্রে, গুরু থেকে শিষ্যে, এটাই আমাদের সংস্কৃতি। হরিবল। এক ধনশালী এবং শক্তিশালী ব্যক্তি এক ব্রাহ্মণের সঙ্গে বিবাদ করে ব্রাহ্মণকে হত্যা করে। ব্রহ্ম হত্যার পাপ লাগে। এবং ব্রহ্ম হত্যার পাপে তার কি হয়? তার পরিবার তার থেকে ছিন্ন হয়ে যায়। সে পরিবার হারায়, যশ হারায়, সম্মান হারায় এবং অনুতাপে বহুদিন ক্লান্ত হয়ে ঘুরে ঘুরে শেষে ঋষি মুনির চরণে দাঁড়ায়। ঋষিগণ বলেন, তুমি অপরাধ করেছো, তবে তুমি অনুতপ্ত, তোমার মধ্যে এবার অনুতাপ এসেছে, তাই তোমাকে বলি, তুমি ভগবানের শ্রেষ্ঠ ব্রত, যে সময় ভগবান শয়নে থাকেন, মানে শয়ন একাদশীতে ভগবান ক্ষীর সাগরে শয়নে থাকবেন, আর সেই উত্থান একাদশীতে ভগবান উঠবেন। এই সময়টা বলযোগের সময়, রজগুণ আর তমগুণ এই সময় বেড়ে যায়, তাই বেশি বেশি নাম জপ করতে হয়। এই সময় একাদশীগুলো অবশ্যই করা উচিত। বোঝা যাচ্ছে? এবছর শ্রাবণ মাসটা বেশি সাবধানে থাকতে হবে সবাইকে, কারণ শ্রাবণ মাসে 13 তারিখে শনি বক্রিতে পড়ছে মীন রাশিতে, এবং 18 তারিখে বুধেরও বক্রি দশা, মানে বিপরীত গতিতে বইবে, বক্র হবে। তাতে কি হবে? অনেক ক্ষেত্রে সমস্যা হবে, কর্মক্ষেত্রে, গৃহ প্রতিষ্ঠার ক্ষেত্রে, সংসারে বহু বাধা আসবে। তাই একটু সাবধানে থাকতে হবে। কত অঘটন ঘটছে আপনারা বুঝতেই পেরেছেন, চোখ কাল খোনা দেখে ভাবুন। জায়গাতে তাই একটু সাবধানে থাকতে হবে, বেশি বেশি করে ঈশ্বর স্মরণ করতে হবে। এই জন্য একাদশী ব্রতগুলো হচ্ছে ভগবানকে স্মরণ করা শ্রেষ্ঠ ব্রত। ওই জন্য বলছি এই সময় অবশ্যই সবাই একাদশী ব্রতগুলো পালন করবেন। কি জানি কার কপালে কি বিপদ আছে, আর রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, একটু ভগবানকে ডাকুন। যত শরণাপন্ন হবেন একাদশী ব্রতের মাধ্যমে তত আপনার কল্যাণ হবে। ঋষিগণ বললেন, তুমি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, কামিকা একাদশী পালন করো, তোমার কল্যাণ হবে। একাদশী ব্রত নিয়ম অনুসারে পালন করলেন, আর তাতে কি হলো? একাদশী ব্রত পালনের ফলে, সেই একাদশী ব্রত পালনের ফলে দ্বাদশীতেই কৃষ্ণ দর্শন করে তার উদ্ধার হলো। হরিবল। তার কৃত অপরাধ থেকে সে মুক্তি পেল। হরিবল। এখানে তত্ত্ব বলছে, ব্রহ্ম হত্যা মানে, ব্রাহ্মণ হত্যা মানে শুধু একটা শরীর, মানে শরীরকে মেরে দেওয়া নয়।
এখানে ব্রাহ্মণ মানে যে ব্রহ্মজ্ঞানের অধিকারী, মানে ব্রহ্মকে হত্যা করা, মানে দিব্য জ্ঞানকে হত্যা করা। আর দিব্য জ্ঞানকে হত্যা করলে কি হবে? জ্ঞানকে যদি কেউ বিসর্জন দেয় কি হবে? অজ্ঞান অন্ধকার তাকে ডুবিয়ে ছাড়বে। তখন তাকে ডুবিয়ে ছাড়বে, আর তার পরিবার সমস্ত কিছু সে হারালো। মানে কি? মানে যখনই তুমি আধ্যাত্মিক চেতনা থেকে তুমি অন্ধকারে যাবে, তখন সামাজিক, ভৌতিক, মানসিক নানা যন্ত্রণায় তুমি পড়বে। তাই একাগ্র চিত্তে হরির শরণাপন্ন হলে তোমার সমস্ত দিক থেকে তুমি উদ্ধার পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কেন একাদশী ব্রত পালন করবেন, কিভাবে পালন করবেন, আমি কিঞ্চিত একটু বলার চেষ্টা করছি, খুব মন দিয়ে শুনবেন। একাদশী কথাটার মানে হচ্ছে একাদশ ইন্দ্রিয়কে গোবিন্দের চরণে সমর্পণ, হরির চরণে সঁপে দেওয়া। কামিক একাদশীর ভগবান হচ্ছেন শ্রীধর। শ্রীধর ভগবানের শ্রীধর রূপে কামিকা একাদশীর দিনে ভগবানকে পূজা করা হয়। আর তুলসীর সেবা তো আছে। তাহলে তুলসী পাতা কি একাদশীর দিন তুলতে হয় না? দ্বাদশীর দিনে উচিত নয়। একাদশী দ্বাদশী তোলা যাবে না। কি বোঝা গেল? একাদশীর আগে দশমীর দিন তুলে রাখবেন, আর জলে দরকার পড়লে ভিজিয়ে রাখবেন। কি বোঝা গেল? যায়নি তাই একাদশীতে তুলসীতে জল দেওয়া যায়? হরি বল। তুলসী পাতা তুলতে নাই, কিন্তু তুলসী সেবা আপনি করতে পারেন। কি বোঝা গেল? জানি তাই তুলসী প্রণাম করবেন, তুলসী সেবা করবেন, অবশ্যই বেশি বেশি করবেন, কিন্তু তুলসী পত্র চয়ন করবেন না, তার আগের দিন চয়ন করে রাখবেন। একাদশ ইন্দ্রিয় মানে কি? আমাদের 10টা ইন্দ্রিয়, মুখ, পাত, পানি, পায়ু, উপস্থ, এটা হচ্ছে কর্মেন্দ্রিয়, মানে কর্ম করে এই ইন্দ্রিয়গুলো। আর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টার দ্বারাই আমরা জ্ঞান প্রাপ্ত হই, তাই বলে জ্ঞানেন্দ্রিয়। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় নিয়ে হয় 10 ইন্দ্রিয়। আর এই 10টা ইন্দ্রিয়কে অপারেট করে যে হচ্ছে সব থেকে নষ্টের গোড়া, বুঝতে পারছেন? আবার যে হচ্ছে ভালো পথে নিয়ে যাওয়ারও গোড়া, তার নাম কি? মন। হ্যাঁ, এই 11 নম্বরে আছে মন, অর্থাৎ 10টা ইন্দ্রিয় আর মন তুমি সঁপে দাও আমার ভগবানের চরণ। নিতাই গৌর, হরি 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 বল। একাদশী করলে শরীর খারাপ হয়। অনেকে বলে একাদশী করবে, উপোস করবে তো মরবে। হ্যাঁ, আমার মতো কিছু দুষ্টু মানুষ আছে, তারা বলে অত উপোস করিস না বাবা, শরীর খারাপ হবে, এত উপোস করার কি দরকার? উপোস করলে, উপবাসী হলে কখনো শরীর খারাপ হয় না, শরীর ভালো হয়। প্রমাণ বিজ্ঞানে। যেহেতু আমি বিজ্ঞানের স্টুডেন্ট, তাই আমি বলতে পারছি। হ্যাঁ, অটোফেজি, অটোফেজি নামে একটা ওয়ার্ড আছে। মানে কি? এই যে যন্ত্রটা বিশ্রাম দিচ্ছি একদিন, প্রতিদিন চেবাচ্ছি, জয় নিতাই গৌর হরি বল, আর কি না কি চেবাচ্ছি, জয় নিতাই, কাঁটা হাড় কিচ্ছু বাকি দিচ্ছি না, জয় নিতাই। এ যন্ত্রটা, বিপাক যন্ত্রটা সারাক্ষণ কাজ করছে বাবা। যারা আমিষ আহার গ্রহণ করেন তাড়াতাড়ি ছাড়ুন, তাড়াতাড়ি ছাড়ুন। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে মল। মাংস খাবেন, মাংস বাড়বে, শরীর নষ্ট হবে। মাংসের প্রয়োজন না, এখন অনেক ভালো ভালো খাবার আছে, আপনি সমস্ত রকম প্রোটিন পেয়ে যাবেন। পাপকর্ম থেকেও বিরত থাকবেন, আপনার ইন্দ্রিয় তৃপ্তির জন্য একজন মরবে না। কি? দুধে বাড়ে বল, দুধ খেলে বল হবে। ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, ঘি খেলে লাবণ্য গ্লেজ হবে। আর শাক খেলে, শাকসবজি খেলে পেট ভালো থাকবে। একদিন যে আপনি নির্জলা রইলেন, খুব সর্বোত্তম। অনেকে পারে না, কি করে? ফলাহার করে। অনেকে কি করে? শাকাহার করে, মানে সিন্দুক, লবণ, ঘি। এবং অনেকে নির্জলা করে, যারা পারে না তারা ফলাহার করে, আর যারা পারে না তারা শাকাহার করে। মানে এগুলো করা যায়, এগুলো বৈধ। দুধ সাবু অনেকে খায়, সেটাও খাওয়া যায়। কিন্তু এই যে বিপাক যন্ত্রটাকে আপনি একদিন বিশ্রাম দিচ্ছেন, এতে নতুন কোষ তৈরি হয়। পুরানো কোষগুলো, অনেক কোষ নষ্ট হয়ে যায়, তো কোষ কলা দিয়ে দেহ গড়া, কোষগুলো রিপেয়ার হয়। এটাকে বলে অটোফেজি। এটা একটা সায়েন্সের ভাষা। আরো একটা আছে ডিটক্সিফিকেশন।
মানে টক্সিন মানে বর্জ্য পদার্থ, টক্সিন, হরি বল। টক্সিন তৈরি হয় তো এই যে আমরা অনেকক্ষণ উপবাসই থাকি, তাতে কি হয় জানেন? এখন তো ডাক্তাররাও লিখে দিচ্ছে এই রাত 8টার পর খাওয়া যাবে না, রাত 8টা থেকে সকাল পর্যন্ত খালি পেটে থাকতে হয়। মানে কি? ফাস্টিং, ইন্টারমিডিয়েট ফাস্টিং। এই যে আপনি উপবাসে থাকছেন, এতে কি হবে? এতে বর্জ্য পদার্থগুলো দেহ থেকে বাদ যাবে, ডিটক্সিফিকেশন, শরীরটা আরো সুন্দর হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একাদশীর দিন কি? একাদশীর আগের দিন রাত 10টা সময় সেবা করে 12টার মধ্যে ব্রাশ ট্রাশ করে শুয়ে পড়তে হবে। কারণ একটা অন্যের দানা মুখে লেগে থাকলে একাদশী ব্রত নষ্ট হয়। একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে একাদশীর সংকল্প নিতে হয়। হ্যাঁ, হে পুণ্ডরীক, আমি একাদশীর সংকল্প নিলাম, তুমি আমার সংকল্প রক্ষা করো। একাদশীর দিনে রক্তক্ষরণ করলে বা নখ চুল কাটলে একাদশী নষ্ট হয়, তাই করা যাবে না। এগুলো বর্জনীয়। একাদশীর দিনে আপনি তুলসীর সেবা অবশ্যই করতে পারেন, তুলসী পাতা তোলা যাবে না। ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাতে পারেন, ভগবানকে দেবেন। এতে পিতৃপুরুষরাও যেমন মহালয়ার দিন একদিন তর্পণ করে যে লাভ, একাদশীর দিনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আমার দামোদর ভগবানকে স্মরণ করলে তদ অনুরূপ লাভ পাওয়া যায়। পারেন? একাদশীর দিনে যত পারবেন দান ধ্যান করতে হয়। কেউ একাদশীতে করে, কেউ আবার দ্বাদশীর দিনে করে। আর যতটা পারবেন আমচিন্তা, হিংসা, বিদ্বেষ, মিথ্যা আচরণ এসবগুলো ভুলে ভগবানের কাছে স্মরণ নিতে হবে। পঞ্চশস্য একবারে বাদ দিতে হবে। ধান জাতীয় মানে চিড়ে, মুড়ি, অন্ন এগুলো বাদ। গম জাতীয় রুটি, পাউরুটি, বিস্কুট বাদ। ডাল জাতীয় মসুর ডাল, মুগ ডাল, এগুলো তো মসুর ডাল তো গ্রহণযোগ্যই নয়, বাকি ডালগুলো বন্ধ করতে হবে। হরি বল, হরি বল। তেল, সর্ষের তেল, হ্যাঁ, সয়াবিন তেল এগুলো গ্রহণ করা যাবে না। সূর্যমুখী তেলটা গ্রহণযোগ্য বলে মানা হয়। ঘি এর ব্যবহার করবেন, সর্বোত্তম সেটা। ভুট্টা থেকে যেগুলো হয়, কর্নফ্লেক্স, এগুলো গ্রহণ করা যাবে না। এই রবি শস্যগুলো গ্রহণ করা যাবে না, এগুলো গ্রহণ করবেন না। শাকাহার, ফলাহার, নির্জলা ভাবে আপনি যেভাবে পারবেন সেভাবে একাদশী ব্রত পালন করবেন। আজ থেকে 550 বছর আগে নবদ্বীপে নদিয়ায় প্রদীপ ছিল, তেল ছিল, সলতেও ছিল, কিন্তু ওই প্রদীপটা জ্বালাবার কেউ ছিল না। জ্বালাতে প্রদীপটা এলেন যিনি, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল। ছিল তো সবই। নবদ্বীপ হলো পণ্ডিতের স্থান, নদিয়া হলো তৎকালীন বাংলার শ্রেষ্ঠ স্থান। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নামের সঙ্গে প্রেম মিশিয়ে দিলেন। তাই তো হরিনাম কোনো সাধারণ নাম নয়, হরিনাম হলো ভগবানের সেবা। কেন? প্রেমযুক্ত নাম ভগবানের সেবায় লাগে, কিন্তু প্রেমবিহীন নাম ভগবানের সেবায় লাগে না। ভাবনায় প্রেম নাই, হরিনাম হচ্ছে না, সেটি গান হচ্ছে, কিন্তু ভগবানের সেবা হচ্ছে না। তাই বলে প্রেমদাতা। নামদাতা, নাম মিলিয়েছেন, প্রেমদাতা নামের সঙ্গে প্রেম মিলিয়েছেন। আর চৈতন্যদাতা কেন? যে ঘুমিয়ে আছে তাকে ঢিলে দিলে জাগানো যাবে, কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো বড় দায়। কলির মানুষ ঠিক তদ্রূপ জেগে জেগে ঘুমায়। এরা জ্ঞান অন্ধ, চোখ থাকতে অন্ধ। তাই জেগে জেগে যে ঘুমায় তাকে জাগানো বড় দায়। এই দায়টা মাথায় নিয়েছেন আমার শ্রী চৈতন্য গোসাই। তাই তো বলে নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী চৈতন্য গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, এই সংকীর্তন যজ্ঞে সে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। হরি বল। চৈতন্য মহাপ্রভু তিনি কৃপা করে কলির মানুষকে চৈতন্য দিলেন। তথাপি যারা চৈতন্য পেল না, এহেন কলিকালে
এখনো যারা বঞ্চিত রইল, হরি বল, তাদের থেকে অভাগা হতভাগা আর দ্বিতীয় কেউ রইল না। নদীর তীরে বসে যদি কেউ বলে আমার জল তেষ্টা পেয়েছে গো, কেউ জল দাও, আরে বোকা, এত জল নদীতে বয়ে যাচ্ছে, এতই যখন তেষ্টা লেগেছে একটু নিয়ে খা না। অপেক্ষা করছে কে এসে জল খাওয়াবে। ঠিক এই সোনার ভারতে, এই গৌর দেশে, এই বাংলার মাটিতে বসে কেউ যদি বলে আমার কৃষ্ণ ভক্তি জাগছে না, আমার প্রেম জাগছে না, হরি বল, তার থেকে অভাগা আর দ্বিতীয় কেউ নাই। কারণ প্রেমের ঠাকুর এই মাটিতে এসে প্রেম দিয়ে গেলেন। আর আমরা কেন বঞ্চিত হব মা? বিশ্ব গৌর রসমগ্ন, সারা বিশ্ব ডুব দিচ্ছে, গড়াগড়ি দিচ্ছে এখানে এসে জয় নিতাই, এই গৌর দেশের মাটিতে। তথাপি যারা বঞ্চিত তারা সত্যিই অভাগা হতভাগা। হরি বল। চৈতন্য মহাপ্রভুর নাম না করলে কোনো কীর্তন শুরু করা যাবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি পূর্ব লীলার ভাবে বিভাবিত হন, মানে মহাপ্রভুর মাঝে কৃষ্ণের ভাব জেগে যায়। কৃষ্ণ ভগবান যেমন লীলা করেছেন তেমনি নিজেকেও লীলাময় পুরুষোত্তম ভেবে শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে লীলা করছেন। আজকে কি লীলা করছেন? এই মোটা লম্বা একটা বেতের লাঠি ধরে নদিয়ার রাজপথে দাঁড়িয়েছেন। চার রাস্তার মোড়ে বড় লাঠি ধরে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়েছেন। শুধু দাঁড়িয়েছেন না, রাস্তায় যারা পারাপার করছে তাদেরকে দাঁড় করিয়েছেন, এই তোমরা দাঁড়াও। তোমরা ফাঁকি দিয়ে কি মনে করছো পার পাবে? ফাঁকি দিয়ে কেউ পালাতে পারে না। হরিনাম করো জীব আর সব মিছা, পালাইবার পথ নাই জম আছে পিছা। হরি বল। বিচারের দিনে তুমি কি ফাঁকি দিতে পারবে? তখন পালাবে কোথায়? তাই একটু দাঁড়িয়ে যাও। আমি কি বলছি শোনো। বলে দেহদান 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 দেহদান, আমায় দেহদান 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 দেহদান, বলে গৌর ভগবান দেহদান দেহদান, বলে গৌর ভগবান দেহদান দেহদান। সত্যি কি ভগবান? চৈতন্য মহাপ্রভু কি সত্যি ভগবান? হ্যাঁ, শাস্ত্রে বলা আছে কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণাং সাঙ্গ পাঙ্গ সপার সদৈ যজ্ঞই সংকীর্তনাদ ওই শ্রীকৃষ্ণ চৈতন্য সমাশ্রিতাম। রথযাত্রার মহা আনন্দে মেতে উঠেছে এই দাইহাট। মাসির বাড়িতে প্রভু আমার বিরাজ করছেন, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানী। আর কি আনন্দ আমাদের! আমরাও হরিনাম সংকীর্তনে আজকে মাতোয়ারা হয়েছি। হরি বল। স্নান যাত্রায় স্নান করে প্রভু অসুস্থ হয়েছিলেন, অনসর কালে প্রভু আড়ালে ছিলেন। রথযাত্রায় অর্থাৎ গুন্ডিচা মার্জন 26শে জুন, তারপরের দিন রথযাত্রায় প্রভু আমার জগতের সম্মুখে এলেন। সারা বছর ভক্তরা যায় ভগবানের কাছে, এবার ভগবান সবাইকে কৃপা করতে, কোনো ভেদাভেদ না রেখে সবাইকে কৃপা করতে এলেন রাজপথে। তিনিও জগন্নাথ। আর এখন যার কথা শুনছেন না কীর্তনের প্রথমে, যিনি নামের ঠাকুর, প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ, তিনিও জগন্নাথ। বাসুদেব ঘোষ কহেন করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। মন্দিরের জগন্নাথকে অনেকে বলে অচল জগন্নাথ, যাত্রাতেই বার হয়, বাকি সময় ভক্তের কাছে আসে না। কিন্তু যারা কৃপা পেয়েছিল তারা অনুভব করেছে সেই মন্দিরের জগন্নাথই সচল জগন্নাথ চৈতন্য হয়ে পুরীধামে ভক্তদের কৃপা করেছেন। নিতাই গৌর হরি 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 বল। তিনি হচ্ছেন সচল জগন্নাথ। সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বলছেন, আগে তোমরা আমাকে কিছু দাও, তারপর রাস্তা দিয়ে বাড়ি যাও, নাহলে কেউ যেতে পারবে না।
আপনাদের এখানকার দাইহাটের স্কুলের হেডমাস্টার মশাই যদি রাস্তায় লোক দাঁড় করিয়ে সবার কাছ থেকে চাঁদা চায় আর বলে কিছু করে দাও তবে ঘর যাও, গা জ্বলে যাবে না? মাস্টারের মধ্যে ছোট ধরেছ, রাগ হবে। নবদ্বীপের তেমনি মাস্টার মশাই হচ্ছেন গৌরাঙ্গ। কেন? নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত নিমাই পণ্ডিত। তাহলে এত পণ্ডিত যিনি, তিনি আজকে রাস্তায় দাঁড়িয়ে সবার কাছে হাত পাচ্ছেন কেন? কেন হাত পাচ্ছেন জানেন? আমরা যা কিছু করি তার জন্য সরকারকে কিন্তু কর দিই। যারা 7 লাখ টাকার বেশি বছরে রোজগার করেন তারা ইনকাম ট্যাক্স দেন। যারা নতুন জমি নিজের নামে কেনেন তারা রেজিস্ট্রি ট্যাক্স দেন। যারা 4 চাকা নিয়ে বাইরে বেড়াতে যান, টোল ট্যাক্স আছে, সেখানে সরকারকে টোল ট্যাক্স দেন। মায়েরা বসে ভাবতে পারেন, বাবা আমরা ট্যাক্সের কথা শুনবো কেন? আমাদের 4 চাকা গাড়িও নাই, আর নতুন জমি আমরা কিনিও না, 7 লাখ টাকা রোজগারও করি না, আমাদের শুনে লাভ কি? যদি এটা ভাবছেন তাহলে আপনি ভুল করছেন। ট্যাক্স সবাই দেয়। 10 টাকার ব্রিটানিয়ার বিস্কুট তো কিনে খান। ওই যে 10 টাকার ব্রিটানিয়ার বিস্কুট আপনি কিনে খাচ্ছেন, ওখানে 8 টাকার বিস্কুট আপনি পাচ্ছেন, আর 2 টাকার ট্যাক্স হিসাবে সরকার কেটে নিচ্ছে। নিতাই গৌর হরি হরি বল, যাকে বলে জিএসটি, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। তাহলে আমরা যা কিছু পাই তার জন্য কিন্তু সরকারকে আমরা কর দিই। যা কিছু পেয়েছি তার জন্য সরকার আমাদের কাছ থেকে গুনে গুনে নিয়েছে, জানি তাই। কিন্তু যে না চাইতে আমাকে এত কিছু দিয়েছে, সে কি আমার কাছ থেকে কিছু নিয়েছে? আর মা আমার জন্মের আগে যে সুন্দর পৃথিবীটা সাজিয়ে রেখে দিয়েছে, এমন একটা নালীতে মাতৃ গর্ভে থাকার সময় আমার সঙ্গে ভগবান সম্পর্ক সাধন করেছে যে মা যা খায় পুষ্টিরস সন্তান পায়। এমন একটা আশ্রয় করেছে, বাইরের বাধা থেকে শিশু নিরাপদ থাকবে। সন্তান গর্ভে এসেছে, আমি গর্ভে এসেছি বলে আমার মাতৃস্তনে দুগ্ধ এসে গেছে। আগে তো ছিল না, কিন্তু এলো। কতটুকু লবণ, কতটুকু মিষ্টি থাকলে সন্তানের সুষম আহার হবে, সন্তানের কষ্ট হবে না, সেটাও ভগবান বিচার করে দিয়েছে। এত কৃপা যার। আমি জন্মের পর এই যে 5 তলা দালান আমি পেয়েছি, একটা 10 ফুট বাই 10 ফুট ঘর করতে আজকালকার যার খরচা, তাতে 2 থেকে 5 লাখ টাকা খরচা হয়ে যাবে। একটা ছোট্ট একটা 10 ফুট বাই 10 ফুট ঘর করতে 1-2 লাখ টাকা খরচা। তাহলে আমার যে 5 তলা দালানটা ভগবান দিয়েছে কি? খেতি অব তেজ মরুত বোম। এই যে 5 তলার দালান বাবা, তাহলে এর কত মূল্য হয়? আবার এর ভেতরে মেশিনগুলো চিন্তা করুন। আমার ভাই ডাক্তারি পড়াশোনা করছে, ও ভালো করে জানবে। একটা যন্ত্র আছে যার নাম হার্ট, হৃৎপিণ্ড। একবার পাম্প করে দেওয়া হয়েছে বাবা, সারা জীবন চলছে। একবার ওপেন হার্ট সার্জারি করালে বুঝতে পারবেন বাবা এর দাম কি। একটা লিভার, 2টো কিডনি, 2টো চোখ, ঘরেরই এত খরচা, এত দাম, তারপরে আবার এত এত দামি দামি ঘরে যে মেশিন, কত টাকা হয়? তাহলে এত কিছু না চাইতে যে আমাকে দিয়েছে, তাকে সে চাইনি বলে আমি তাকে দিইনি, বরং কি দিয়েছি? ফাঁকি। কিন্তু ফাঁকি দিয়ে আর পালাবো কোথায়? তাই দাঁড়িয়েছে রাস্তায় আমার গৌরাঙ্গ গোসাই, দাঁড়িয়ে সবার ঠাঁই আজকে হাত পেতেছেন আমার শ্রী চৈতন্য গোসাই। বলে আজকে দিয়ে যাও, আমাকে না দিয়ে গেলে তোমাদের যাবার উপায় নাই। গরুর মহারাজ অমৃতের কলসি এনেছিল স্বর্গ থেকে মর্তে।
কেন? মাকে দাসিত্ব থেকে মুক্তি দিতে হবে। গরুর অমৃতের কলসি এনেছিল কাদের জন্য? সর্পকুলের জন্য, মানে সাপেদের জন্য। সাপেদের মা কদ্রু তার সতীন বিনতার ছেলে গরুরকে বলেছিল, শোন, তোর মা তোমার দাসী, তা যা ইন্দ্রকে যুদ্ধে হারিয়ে অমৃতের কলসি আমার ছেলে সাপেদের জন্য নিয়ে আয়, তাহলে তোর মাকে আমি মুক্তি দেব। গরুর মহারাজ শ্রী বিষ্ণুর বাহন ইন্দ্রদেবের কাছ থেকে অমৃতের কলসিটা আনলেন। বৃন্দাবনে একটা কদম গাছের উপর রাখলেন, একটু অমৃত কদম গাছটা পেল, আর 4 যুগে কদম গাছটা অমর হয়ে রইল। আজও দেখতে পাবেন বৃন্দাবনে অক্ষয় কদম্ব বৃক্ষ অমর হয়ে আছে। অমৃত যে পাই সে অমর হয়ে যায়। এবার গরুর মহারাজ চিন্তা করছে, সাপেরা যদি অমৃত খায়, পৃথিবীটাতে বিষ ঢেলে পৃথিবীটাকে শেষ করে দেবে, তাতে হতে দেব না। এমন কাজ করবো, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি করলেন? এই লম্বা লম্বা ঘাস আছে বৃন্দাবনে, যাদের বলে কুশ ঘাস, সেই কুশ ঘাসগুলোকে এক জায়গায় বিছিয়ে দিলেন, আর ওই কুশ ঘাসগুলো বিছিয়ে পেতে তার উপর অমৃতের কলসিটা নামালেন। কলসি মানে কুম্ভ। এবার যেই না অমৃতের কুম্ভটা নামিয়েছে, গরুর মহারাজ অমৃতের কুম্ভটা নামিয়ে মা বিনতাকে মুক্তি দেবার জন্য সৎমা কদ্রুর কাছে গিয়ে বলে, দেখো মা, তুমি বলেছিলে অমৃতের কলসি আনলে আমার মাকে মুক্তি দেবে, আমি এনেছি, তা আমার মাকে মুক্তি দাও। কদ্রু বলে, বেশ, তুমি যখন তোমার কাজ করেছো, তোমার মা আজ থেকে দাসী বৃত্তি থেকে মুক্ত। মুক্তি পেল বিনতা দেবী, মানে গরুর মহারাজের মা মুক্ত হলো, মানে কাজের কাজ হয়ে গেল। এবার অকাজটা থেকে বাঁচতে হবে। অমৃতের কলসি নামানো দেখে সাপেরা এসে গেছে অমৃত খেতে। গরুর মহারাজের বড় রাগ ছিল সাপেদের উপর। বলে, তোদের কাছে শিক্ষা দিয়ে ছাড়বো। সাপেরা আসছে, গরুর মহারাজ বলে, এই শোন, স্নান করে শুদ্ধ হয়ে আয়। শুদ্ধ না হলে কি কখনো প্রসাদ পাওয়া যায়? অমৃত মানে পরম প্রসাদ। ওই জন্য বলি আমরা চরণামৃত বলি তো। শুদ্ধ চিত্তে গ্রহণ করতে হয়, শুদ্ধ শরীর, শুদ্ধ মন, শুদ্ধ বিচার, তবে কখনো চরণামৃতের ফল। অনেকে গ্রহ দশা কাটাবার জন্য বহু কিছু করে। ছোট্ট টোটকা একটা এই অধম বলছে, মা, যে কোনো মঠ মন্দিরে গিয়ে বিচার করতে হবে না আমি কোথায় থেকে নিচ্ছি। যে কোনো মঠ মন্দিরে গিয়ে 16 আনা দিয়ে ভগবানের চরণামৃত বিচার, মন, শরীর 3 শুদ্ধ করে গ্রহণ করুন। নিতাই গৌর হরি বল। আপনার সমস্ত কিছু ভার আমার গোবিন্দ মাথায় করে নেবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। সাপেরা স্নান করতে গেল, আর সেই সুযোগে গরুর মহারাজ ইন্দ্রপুত্র জয়ন্তকে দিয়ে অমৃতের কলসিটা স্বর্গে পাঠিয়ে দিল। বলে, যা নিয়ে চলে যা, কারণ সাপেরা যদি অমৃত খায়, বিষ ঢেলে পৃথিবী শেষ করে দেবে। এবার ইন্দ্রপুত্র জয়ন্ত গরুরের আদেশ পেয়ে অমৃতের কলসিটা ভারতবর্ষের ওই বৃন্দাবন থেকে স্বর্গতে নিয়ে যাবার সময় 4 জায়গায় বিশ্রাম নিয়েছিলেন। যে 4 জায়গায় অমৃতের কলসিটি নামিয়ে বিশ্রাম নিয়েছিলেন, সেই 4টে জায়গায় অমৃতের কুম্ভ নামানো হয়েছিল বলে আজও কুম্ভ মেলা হয়। নাসিক, উজ্জয়িনী, এলাহাবাদ আর হরিদ্বার, মানে নাসিক, উজ্জয়িনী, প্রয়াগরাজ আর হরিদ্বার। এই মহাকুম্ভ আমরা এই বছর দর্শন করলাম, বড় ভাগ্যের কথা। তা সাপেরা যখন অমৃত খাবার জন্য এলো, অমৃত তালা পেল না। কি ভাবলো মনে, যে অমৃত তো নাই, তা যেখানে অমৃত নামানো ছিল যদি 1 ফোঁটা অমৃত সেখানে পড়ে থাকে, সেটাই চেটে চেটে খাই। এই যেই না জিভ দিয়ে চাটতে শুরু করেছে, ওই ধারালো ঘাসের আঘাতে সাপেদের জিভগুলো কাটা গেছে। আর সেই থেকে আজও সাপেদের জিভ 2টি ভাগে বিভক্ত। নিতাই গৌর হরি বল। হরি 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 বল। পরিষ্কার করে বলা আছে বিষ্ণু পুরাণে, গরুর পুরাণে। আমার বক্তব্যের আসল কথাটা হলো যে সাপেরা অমৃত আছে মনে করে ঘাস চাটলো, অমৃত পেল না, জিভ কাটলো, জ্বালা বাড়লো।
ঠিক তেমনই আমাদের অবস্থা। অমৃত পাবো, আনন্দ পাবো, শান্তি পাবো, সুখ পাবো মনে করে বিষয় চাচ্ছি। বিষয় মানে আমি আমি, আমার আমার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, এর বাইরে জগৎ নাই। আমি আমি করি চিনিতে না পারি কে আমাতে, কে আমি আমাতে আছে কি রতন। যার শক্তি বলে বেড়াই চলে বলে, যার অভাবে হবে দেহের পতন। সেই আমাকেই আমরা তো চিনি না। আমার পরিচয় যে নিত্য কৃষ্ণ দাস, আমি জগন্নাথের দাস। এই পরিচয় বলে নিজে মালিক সাজতে যায়, আর আমার আমার নিয়ে এত মেতে যায়। বিষয়ের দরকার সবার, কিন্তু বিষয়ই শেষ কথা নয়। এই পরিবারের সুসন্তান গোপাল বাবু, তিনি একটা খুব দামি কথা আমাকে বললেন যে আমার ছেলে ডাক্তারি পড়ছে বাবা। আমি বলেছি যে বাবা শুধু বিষয়ে মেতে থাকিস না, শুধু টাকার পেছনে ছুটিস না, পরিবার সম্পর্ক তাতে সময় দিবি। আর দিন দুঃখী যেন তারাও তোর কাছে একটু জায়গা পাই, সেই ব্যবস্থা করবি। নিতাই গৌর হরি 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 বল। বিষয়ের দরকার সবার, কিন্তু বিষয় শেষ কথা নয়। হ্যাঁ, সাপেরা অমৃত মনে করে ঘাস চাটলো, জীব কাটলো, জ্বালা বাড়লো, আর আমরা বিষয়ে শান্তি সুখ আছে মনে করে বিষয় চাটছি, চাটবো। আমাদেরও শান্তিও জুটবে না, আর সুখও জুটবে না, আমরাও জ্বলবো সাপেদের মতো। হৃদয় গৌর হরি 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 বল। ওখানে অমৃত নাই, অমৃত আছে কোথায়? হরিনামামৃত, সংকীর্তনামৃত, চৈতন্য চরিতামৃত, ভাগবতামৃত। এইখানে আছে, এইখানে আছে। আমরা খুব ভাগ্যবান। আমাদের অর্থকরী নয়, পরমার্থকরী বিদ্যাও আছে এই সনাতন ধর্মে। একটা প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে গিয়ে চাকরি পাওয়া যায়, নিজের কেরিয়ারে প্রতিষ্ঠা পাওয়া যায়, আর আরেকটা শিক্ষায় ভগবত চরণ লাভ করা যায়। জীবনটা তার পরমানন্দে ভরে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই চৈতন্য মহাপ্রভু আজকে হাত পাতলেন, আর হাত পেতে কি বলছেন? দেহদান 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 দেহদান, শুদ্ধ করি মন প্রাণ দেহদান দেহদান প্রাণ দেহদান দেহদান, শুদ্ধ করি মন প্রাণ দেহদান দেহদান। দেহদান দেহদান বলে কি দান? বলে আমি তোমাদের কাছে নতুন কিছু চাইছি না, যা দেবে বলেছিলে তাই চাইছি। দেবে দেহদান 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 দেহদান, দেবে বলে এসেছিলে সেই দেহদান যা দেবে বলে এসে, যেদিন হেড মুন্ডে গর্ভে ছিলে, দেবে বলে এসেছিলে গর্ভে ছিলে, দেবে বলে এসেছিলে, যা দেবে বলে এসেছিলে, যা দেবে বলে এসেছিলে, যা দেবে বলে এসেছিলে, তোমরা দেহদান দেহদান। বেত্র দিয়া আগুলিয়া গোরা গোরা রাখো হে তরুণী, রাখো হে তরুণী। রাস্তার ধারের কোনো বাড়ি যদি সরকার ভেঙে দেয়, সরকার কিন্তু সেখানে মদের দোকান করে না। কি করে? ওই বাড়িটা রাস্তার পাশে ভেঙে দিয়ে রাস্তাটা চওড়া করে, যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয়। নাহলে সেখানে একটা বিদ্যালয় করে, নাহলে সেখানে একটা হাসপাতাল করে। সরকার যখন কোনো বাড়ি ভেঙে দেয় বা কেড়ে নেয়, কিছু ভালোর জন্যই করে। ঠিক তেমনি আজকে চৈতন্য মহাপ্রভু আঁচল যখন পেতে রাস্তায় দাঁড়িয়েছে না, নদিয়াবাসী তারা বুঝতে পেরেছে আজকে আমাদেরই কোনো মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আমাদের গৌরাঙ্গ গোসাই, গৌরাঙ্গ ভগবান দাঁড়িয়েছে। তাই নদিয়াবাসী বলছেন, নিমাই তুমি যখন চেয়েছো আমরা দান দেব, তা কৃপা করে বলো তোমার কি দান চাই। তোমাকে কিছু দিতে পারলে আমরা জানি সেটা ভালো কাজেই লাগবে। বলো তোমার কি চাই।
বলে দেহদান 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 দেহদান। দেহদান দেহদান। নিমাই চাইছে দেহদান, নদিয়াবাসী ভাবছে দেহ মানে দাও, দান মানে দান। সেটাই তো জিজ্ঞাসা করছি, কি দেব? বলে দেহদান। আবার বলে দেহদান, বলো কি দেব? বলে আমার কথা বুঝতে পারলে না? তোমাদের এই দেহগুলো পেয়েছো তোমরা হরিভজনের দেহ হিসাবে, কিন্তু হরিভজন করনি, তাই ওই দেহগুলো আমাকে দান করে দাও। তোমরা তো করলে না হরিনাম, আমাকে দিয়ে দাও। বলে তোমারও তো দেহ আছে নিমাই, তাহলে আমাদের দেহগুলো কেন চাই? বলে আমার একটা বদন, এক বদনে হরিনাম করি, তাতে আমার স্বাদ মেটে না। আর দুটি শ্রবণে কীর্তন শুনে আমার স্বাদ মেটে না। যদি সবার দেহগুলো আমি পাই, আমার হাজার হাজার বদন হবে, আমার হাজার হাজার শ্রবণ হবে। সেই হাজার বদনে আমি নাম গাইব, আমি নাম গাইব, আমি নাম গাইব, আমি নাম গাইব। আমার বদনের স্বাদ মিটায়ে আমি নাম গাইব, বদনের স্বাদ মিটায়ে আমি নাম গাইব, বদনের স্বাদ মিটায়ে আমি নাম গাইব, বদনের স্বাদ মিটায়ে আমি নাম গাইব। আমি নাম শুনবো, আমি নাম শুনবো, আমি নাম শুনবো, আমি নাম শুনবো। আমার শ্রবণের স্বাদ মিটায়ে আমি নাম শুনবো। বদনের স্বাদ আমাদের মানব জনম ধন্য হবে। বদনের স্বাদ মিটায়ে হরি 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 বদনের স্বাদ মিটায়ে বদনের স্বাদ মিটায়ে বদনের স্বাদ মিটায়ে বদনের স্বাদ মিটায়ে আমি নাম শুনবো। বেগ্র দিয়া গুলিয়া গোরা রাখো হে তরুণী। আজ গৌরাঙ্গ মহাপ্রভুর কেন এমন ভাব? কারণ ঠিক একই ভাবে কৃষ্ণ ভগবান বৃন্দাবনের ভক্তদের কাছে দান চেয়েছিলেন, তাই সেই কৃষ্ণের ভাবে ভাবিত হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নদিয়াবাসীর কাছে দান চাইলেন। চলুন সবাই মিলে আজকে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। গৌরচন্দ্রিকা মানে গৌরাঙ্গের কথা শুনতে শুনতেই আমরা বুঝতে পেরে যাই যে লীলা কি হবে। যেমন গৌরাঙ্গ মহাপ্রভু দান চাইলেন, তেমন কৃষ্ণ ভগবানও দান চেয়েছেন। আর এই লীলার মাধ্যমে আমরা জীব শিক্ষাগুলো গ্রহণ করব, তথ্যগুলো গ্রহণ করব। চলুন সবাই মিলে আজকে লীলার মধ্যে প্রবেশ করি। আমাদের বর্তমান পরিবেশিত লীলা ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই ছটি গুণকে ভগ বলা হয়। আর এই ছটি গুণ যার মধ্যে থাকে জানিবে সে ভগবান নিশ্চয়। যেহেতু কৃষ্ণ ভগবানের ছটি গুণই বিদ্যমান, তাই কৃষ্ণই ভগবান। আমরা তো যাকে তাকে ভগবান বলে দিই। ভগবান নামটা তাকেই দেওয়া যাবে যার ছটা গুণ আছে। ছটা গুণকে ভগ বলা হয়। ভগ যুক্ত পান সেই ভগবান। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই ছটি গুণ। যে রূপে আমরা প্রভুকে দেখছি সেটি সেই কৃষ্ণেরই রূপ। কিসের রূপ? বিরহের রূপ। হরি বল। দ্বারকায় রোহিণী মা এসে কৃষ্ণের অর্ধাঙ্গিনীদের কৃষ্ণের ব্রজলীলার কথা বলছেন, গোপী প্রেমের কথা বলছেন, রাধারানীর প্রেমের কথা বলছেন, কৃষ্ণের বাল্যলীলার কথা বলছেন। সুভদ্রা তো ছোট, সুভদ্রাকে বলে তুই বাইরে গিয়ে দাঁড়া, আর দেখবি যেন বাইরে থেকে কেউ এসে না শোনে। সুভদ্রা দরজায় দাঁড়িয়ে আছে, সুভদ্রাও শুনছে। এদিকে বলরাম আর কৃষ্ণ ধর্মসভায় ছিল দ্বারকায়।
রাজন্তপুরে কেউ ব্রজের কথা, রাধার কথা, গোপীর কথা বলছে, এটা জানতে পেরে কৃষ্ণ ছুটে এলো। বলরামও বলে, ভাই কোথায় যাচ্ছিস? পিছু পিছু বলরামও ছুটে এলো। কৃষ্ণকে দেখে সুভদ্রা চিৎকার করে বলতে যাবে যে কেউ এসেছে, কৃষ্ণ মুখটা দেবে দিয়েছে, চুপ, একদম চুপ। আজ তুইও লুকিয়ে শুনবি, আমিও শুনবো। বলরামও এসে গেছে। কৃষ্ণ, বলরাম, সুভদ্রা, 3 ভাই বোন ওই বৃন্দাবনের কথা শুনছে, ব্রজের প্রেমের কথা শুনছে। আর শুনতে শুনতে মোমের পুতুল যেমন গলে যায়, কৃষ্ণ, বলরাম, সুভদ্রা মহারানী তেমন মোমের পুতুলের মতো গলে যাচ্ছে। হাতগুলো ছোট হয়ে যাচ্ছে, হস্তপদ ছোট হয়ে যাচ্ছে, চোখগুলো উন্মেলিত হয়ে যাচ্ছে, বড় বড় হয়ে যাচ্ছে। বিকট রূপ, অদ্ভুত রূপ। সেই রূপ দেখলো কে? দেবর্ষি নারদ। নারদ প্রভুর সঙ্গে দেখা করতে এসে সেই রূপে ভগবানকে দেখে বলে, হাই হাই প্রভু, আমি একই দেখছি, কেন এই বিভৎস, এই ভয়ঙ্কর রূপ তোমার? এই রূপ কেন তোমার? বলে, এই রূপটি আমার বিরহের রূপ। মোমের পুতুলে তাপ দিলে মোমের পুতুল গলে যায়, তেমনি আমার কৃষ্ণকে তাপ দিয়ে গলিয়ে দিলে কৃষ্ণ জগন্নাথ রূপ নেয়। নিতাই গৌর হরিহর। রথ দেখা কলা বেচা হবে, তাই সব পুরী যাচ্ছে। এখন তো আবার বলছে নাকি দীঘাতেও পুরী। জয় রাধে। আপনি মন্দির হিসাবে যেতেই পারেন, কিন্তু শ্রীক্ষেত্র পুরুষোত্তম ধাম যেতে গেলে পুরী যেতে হবে, দীঘা গেলে হবে না। শ্রীক্ষেত্রের মাহাত্ম্য, পুরীর মাহাত্ম্য, যে মাহাত্ম্যের কথা শাস্ত্রে বলা আছে, জগন্নাথ পুরাণ এবং বিভিন্ন পুরাণ আদি শাস্ত্রে, সেটা জানতে গেলে আপনাকে জগন্নাথ ধাম পুরীতেই যেতে হবে। হায়দ্রাবাদেও জগন্নাথ মন্দির হয়েছে, নিজামের দেশে। দীঘাতেও হচ্ছে, দীঘাতে হয়ে গেছে, অক্ষয় তৃতীয়ার উদ্বোধন হয়ে গেছে। আপনি মন্দির হিসেবে অবশ্যই যাবেন, কেন যাবেন না? আমিও প্রণাম করব, আমাদের গর্বের। কিন্তু শ্রীধাম যদি যেতে হয়, শ্রীক্ষেত্র ধাম, তাহলে আপনাকে পুরীতে যেতে হবে। সেই রূপে জগন্নাথ পূজিত হচ্ছেন। ওই বলরাম, জগন্নাথ দেব আর সুভদ্রার ওই রূপ, সেটি হচ্ছে বিরহের রূপ। হরি বল। কি বিরহ? গোপী গোবিন্দের প্রেমের কথা, কৃষ্ণ বিরহে গোপীদের কষ্টের কথা। সেই কষ্টটা এতটাই বেশি ছিল, ভগবানও বলে গিয়েছিল শুনতে শুনতে। আজকে সেই গোপী গোবিন্দের প্রেমের কথা শুনব। মজাও আছে, আবার এতে চোখের জলও আছে। আর দুটোতেই আনন্দ। আমরা ভাবি কাঁদলে বুঝি কষ্ট, না, সংসারের জন্য কাঁদলে কষ্ট আছে। হ্যাঁ গো, ও কাঁদলে কষ্ট আছে, কেঁদে সুখ নাই, শান্তিও নাই। কিন্তু যদি কেউ নিঃস্বার্থ ভাবে আমার ভগবানের জন্য কাঁদে, সংসারের জন্য কাঁদছেন, এটা কেন কাঁদছেন? এটা কাঁদছেন কেন? আপনার আশা পূর্ণ হয়নি বলে, স্বার্থে লেগেছে বলে। আর যখন ওখানে কাঁদবেন, তার জন্য কাঁদবেন, ওখানে শরীরের সঙ্গে শরীরের কোনো সম্পর্ক নাই। যার জন্য কাঁদছেন তার কাছ থেকে কোনো চাওয়া পাওয়া নাই, তাকে কোনোদিন দেখবো কিনা তাও জানা নাই, তার কাছে পৌঁছাতে পারবো কিনা তাও জানা নাই, তবু তার জন্য চোখে যাও। এটাকেই বলে প্রেম, যেখানে শরীরের দরকার হয় না। জীবাত্মা পরমাত্মা। এই জন্য বলেছে আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রের প্রতিবাঞ্ছা ধরে প্রেম। যার অস্তিত্ব আমি এখনো এই স্বল্প বুদ্ধিতে উপলব্ধি করতে পারিনি, জানার চেষ্টা করছি, তার জন্য না চাইতে আমার চোখ থেকে জল পড়ছে হ্যাঁ কৃষ্ণ বলে। এটা একেবারে পবিত্র প্রেম, নিঃস্বার্থ থেকে কোনো স্বার্থ নাই। আজকে সেই প্রেমের কথা আপনারা শুনবেন। সেখানে কাঁদলেও আনন্দ, এক ফোঁটা জল যদি পড়ে না হরিবাসরে, সেটাও আনন্দ। যেমন করে হরিনামে নাচলে আনন্দ, তেমন করে কাঁদলেও আনন্দ। হরিনাম শুধু বিনোদন নয়, অনেক সম্প্রদায় হরিনামকে বিনোদনের মতো প্রচার করে। তাদের নিষ্ঠা আছে, ভক্তি আছে, সেবা আছে, কিন্তু
কৃষ্ণ বলে তারা কাঁদতে জানে না, নাচছে গাইছে ধেই ধেই করে, কিন্তু ভগবানের নামে চোখে জল নাই। যতক্ষণ না কৃষ্ণ প্রেমে সোনা পুড়লে খাঁটি হয়, বিরহ অনলে মানে আগুনে হৃদয়টা যখন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, হা কৃষ্ণ বললে যদি চোখে জল পড়তে শুরু হয়, জানবেন আপনার তখন একটু হলেও ভক্তি ভজনের পথে এগিয়ে যাওয়া হয়েছে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বহেনি। গৌরাঙ্গ বললে শরীরটা খেপে উঠবে, আর কৃষ্ণ বললে, জগন্নাথ বললে চোখ থেকে না চাইতে চোখে জল পড়বে, তখন হবে কৃপা। জানবেন তখন আপনার কৃপা লাভ হয়েছে। দুটি ভাগ্য না থাকলে হয় না, এটি হচ্ছে স্বীকৃতি, কিছু কর্মফল, আর একটি হলো কৃপা, সাধুগুরু বৈষ্ণব গুরুজনের কৃপা। যায়নি তাই তাই এই দুটি করিয়ে নিতে হয়। কৃষ্ণ ভগবান আজকে লীলা করবেন, লীলার মাধ্যমে জীব শিক্ষা দেবেন। হরি বল, খুব যত্ন নিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ খেলছিলেন কোথায়? যমুনার তীরে। হ্যাঁ, ভগবান খেলছিলেন আনন্দে। খেলতে খেলতে ভগবানের মন খারাপ, মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে বট গাছে তলায়। বট গাছটার নাম বংশী বট, এখনো বৃন্দাবনে দেখতে পাবেন। এই বংশী বটের নিচে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে এইভাবে। কৃষ্ণের মন খারাপ, কৃষ্ণ খেলছে না। সুবল এসে বলে, ও ভাই তোর কি খেলাতে মন নাই? মানে আমাকে জিজ্ঞাসা করিস না, আমি বলতে পারবো না। সুবলের রাগ হয়েছে, বলতে পারবি না মানে? আমি তোর প্রাণ সখা, তুই সব আমাকে বলিস, আজ বলবি না কেন? বলে, দেখ সুবল, বিরক্ত করিস না, তুই যা। সুবলের খুব গায়ে লেগে গেছে। শাস্ত্রে বলে, আপন ভজন কথা না হবে যথাতথা। ভজন ভজন সম্পর্ক খুব যত্নের, খুব গোপনের জিনিস। ভজন মানে আপনি একাদশী ব্রত করেছেন, সেদিন তো আর সবার সামনে হেসে হেসে গল্প করে বেড়াবেন না। সেদিন আড়ালে যতটা পারবেন ভগবানের চিন্তা করবেন, তাই গোপনে। ভোজন সেবা খুব যত্নে, গোপনে। ওই রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়াকে সেবা করা বলে না। আপনার টাকা আছে, ফুচকা খাচ্ছেন, পাড়ার একজনের টাকা নাই, সে দেখছে আর জিভে জল পড়ছে, তাহলে আপনার ওই ফুচকাটা পেটে গিয়ে পুষ্টি দেবেন না ষষ্ঠী করবে? যায়নি তাই গৌর হরি বল। ভজন আর সম্পর্ক মানে স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা সম্পর্কে আছেন, ভালোবাসার মানুষের সঙ্গে আনন্দে আছেন, সম্পর্কে সুসম্পর্কে আছেন, খুব ভালো কথা, ভালো থাকুন, আমার গোবিন্দের ইচ্ছা। কিন্তু খেতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, সব জায়গায় ছবি তুলছেন আর ফেসবুক হোয়াটসঅ্যাপে পোস্ট করছেন, কি হবে? যেখানে অতি সেখানে ক্ষতি। ভগবান না করুক নজর লেগে হিতে বিপরীত না হয়ে যায়। জয় নিতাই গৌর হরি বল। তাই যেটি যত্নের জিনিস সেটিকে যত্নে রাখতে হয়। জয় নিতাই। ভজন সম্পর্ক যত্নের জিনিস, অতি নয়, এগুলো গোপনের জিনিস। জয় নিতাই। আমার ঠাকুমা আমার দাদুকে ভালোবাসেনি, আমার বাবা আমার মাকে ভালোবাসেনি, হ্যাঁ? তারা কি ঢাক পিটিয়েছে? জয় নিতাই। মার্জিত ভাব সব সময় প্রণম্য হয়, অমার্জিত ভাব সব সময় জঘন্য হয়। জয় নিতাই গৌর হরি বল। তাই মার্জিত ভাবে থাকবেন আর যত্নের জিনিসকে যত্নে রাখবেন, এতেই আনন্দ। ভালো থাকাটা বড় কথা, আনন্দে থাকাটা, সুখে থাকাটা বড় কথা। লোক দেখানো করতে গিয়ে সর্বনাশ ডাকলে হরি বল, যা হবার তাই হবে। কৃষ্ণ দেখছে সুবলের রাগ হয়ে গেল, সুবলকে বলছে, ও সুবল তুই রাগ করিস না, বলরাম দাদার কাছে তোকে কি সব কথা বলতে পারবো? দাদার কাছে সব কথা বলা যায় কি গো? আড়ালে চ। আড়ালে নিয়ে সুবলকে গিয়ে বলছে, সুবল আমার রাধারানীর কথা মনে পড়েছে। রাধারানী হচ্ছে ভালোবাসার মানুষ। দাদার সামনে ওই ভাব ভালোবাসার গল্প হয় নাকি? একটা লজ্জা নাই? জয় নিতাই। হ্যাঁ, রাধারানীর স্বামী জগৎ স্বামী হচ্ছে কৃষ্ণ, তিনি তো জগৎ স্বামী। তাহলে স্বামীর দাদা বলরাম, ওই যে জগন্নাথ আর জগন্নাথের দাদা বলভদ্র, তা স্বামীর দাদা সম্পর্কে কে হয় গো? মায়েরা ভালো বলতে পারবে, বলুন। ভাসুর। এই অসুরকে বললো না, ভাসুর। হ্যাঁ না, ভাসুর আর নাই এখন, এখন ভাসুর নাই, এখন বড়দা, মেজদা, ছোটদা।
ভাসুরের সঙ্গে হাতটি ধরে ড্যাং ড্যাং করে মেলা ঘুরে চলে আসছে। কোথায় গিয়েছিলে গো? মানে মেজদার সঙ্গে একটু মেলা গিয়েছিল। জয় রাধে। হ্যাঁ, ভাসুরের সঙ্গে ঠেকাঠেকি হয়ে গেলে গোবর খেতে হতো, গঙ্গা জল ছিটিয়ে যাতে ফিরতে হতো। আগে ছিল, এখন আর নাই। তাই বললাম বর্দা মেজদা ছোটদা। যাক, আসল কথায় আসি। তো বলরাম দাদার সামনে তো আর রাধার কথা বলা যাবে না, তাই আড়ালে গেছে। আর রাধারানীর কথা বলরাম দাদার থেকে আড়ালে গিয়ে যখন সুবলকে বলেছে, বলরাম দাদা ভাবছে, হাই রে, আমি কেন দাদা হতে গেলাম? যদি বড় না হয়ে ছোট হতাম, আমিও সেবাই লাগতাম, আমিও সঙ্গী হতাম। আমি বড় হয়েছি বলে হলো না। তাই হেজিব আমার মতো তোমরা যেন কেউ বড় হতে যেও না। বড় যদি হতে চাও তাহলে যেন ছোট হয়েও আগে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলরাম দাদা বলে, আমার থাকাতেই তোর অসুবিধা, এই নামে শুয়ে পড়লাম। হ্যাঁ, এটাকে বলছে কপট নিদ্রা, মানে ঘুম নাই তবু শুয়ে পড়েছে। যা তুই যা পারিস কর ভাই, আমি তোর আর কাজে নাই। কৃষ্ণ বলে, দাদা তুমি দুঃখ করো না, কলিযুগে তুমি নিতাই হবে। বলরাম হবে নিতাই, আর আমি হব গৌরাঙ্গ। আমার লীলা তুমি জেনে জগৎকে জানাবে, তাছাড়া জগতের জানার উপায় নাই। তাই বলে ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজলে গৌর পাবে। ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজলে গৌর পাবে। আবার গৌর ভজলে ব্রজে তোমরা যাবে। নিতাই ভজলে গৌর পাবে। গৌর ভজলে ভজে তোমরা যাবে, নিতাই ভজলে গৌর পাবে। গৌর ভজলে ভজে যাবে। নিতাই ভজলে গৌর পাবে। ভজ নিতাই, ভজ নিতাই। বলরাম দাদা কপট নিদ্রায়, মানে ঘুমের ভান করে শুয়ে পড়েছে। এইবার কৃষ্ণ সুবলকে আরো বেশ মন খুলে কথাগুলো বলছে, যে দেখ, খেলতে খেলতে না তোর মুখটা দেখতে অনেকটা রাধারানীর মুখের মতো, তো মানে রাধারানীর কাকার ছেলে সুবল, একই পরিবারের ছেলে মেয়েদের মুখের মিল থাকে, তো বলে তোর মুখটা দেখে আমার রাধারানীর কথা মনে পড়েছে, আর আমার খেলা হবে না। যতক্ষণ না তার মুখ একবার দেখবো, তার সঙ্গে দুটো কথা বলবো, ততক্ষণ আমার আর শান্তি নাই। হরি বল। পদাবলীটা হচ্ছে, খেলারসে ছিল কানায় সুবলের সনে, হেনকালে রাধা বদন পড়ি গেল মনে। তালটির নাম মধ্যম দশকোষী তাল। হরি বল। হায়াজি বিনোদ খেলারসে ছি ও ছিল কায়ানা আয়া সুবলেরও দেখে মরণ সখা সনে গো হয় আয়াজ বিনো দেখে মরণ সখা সনে যৌনা পুলিন রঙ্গে মরম সখা সুবল সনে যমুনা হরি 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 রঙ্গে মরণ সখা সুবল সনে। যমুনা পুলিন রঙ্গে মরম সখা সুবল সনে আজ বিনোদ খেলা খেলারসে ছিল খেলারসে ছিল কানাই
সুবলের শনে হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। যেই না রাধারানীর মুখ মনে পড়েছে, আর তো খেলা হবে না। তাই যা কিছু ছিল বাবা ১.৫ বৎসর দায়িত্ব সব সুবলকে দিয়েছে, আর বলছে তুই এদিকটা দেখ, আমি ওদিকটা দেখি। আপনারও ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনারও ধেনু সব সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, বাজে বাঁশি বাজে বাঁশি, বাজে বাঁশি বাজে বাঁশি, বাজে বাঁশি বাজে বাঁশি, বাজে ছি, তোর বাজে বাঁশি। আমি বলছি বাজে বাঁশি। কোন বাঁশি? এই দেহবাসী। শুধু এর একার নয়, সবার বাজে। বাজে মানে কি? লোকটা কি খারাপ, বাজে। আমি খারাপ বললাম কেন দেহবাসী গুলোকে? বলে এত সুন্দর হরি বলার দেহ পেয়েও হরিনাম করিনি তো। ওগো উলুধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি, ধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি, ধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি, আবার হরিধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি, হরিধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি। আমি বললাম বাজে মানে খারাপ বাঁশি। তাই খারাপ বাঁশিগুলোকে একটু ভালো বাঁশি করা যাবে? বলা যাবে? যার হাত আছে সে তুলবে, আর যার হাত নাই তার তো তোলার উপায় নাই। হ্যাঁ, দুটি হাত তুলে দিয়ে কি হাতে 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 ও হাতে 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 দাও তালি রাধা রানী হামারি, হাতে হাতে দাও তালি ও রাধা রানী হামারি, হাতে হাতে দাও তালি ও রাধা রানী হামারি, ও রাধা রানী হামারি। রাধে রাধে বলো বৃন্দাবনে চলো, রাধে রাধে বলো বৃন্দাবন মে চলো, রাধে রাধে বলো বৃন্দাবনে চলো, राधे राधे बोलो वृंदावन में चलो। राधा जी का नाम लेके अगर कोई वृंदावन जाए तो उसे क्या मिले? क्या मिले? मिलेगी 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 बाके बिहारी, ओ राधा रानी हमारी, हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी, हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी। राधे राधे बोल मन राधे राधे बोल, राधे राधे बोल मन राधे राधे बोल, राधे राधे ओ राधे राधे बोल मन राधे राधे बोल, राधे राधे बोल मन राधे राधे बोल। বল আমরাই বলবো? আপনারাও মনকে বলুন, মন তুই রাধা রাধা বল। মুখে বলুন হাতে করো কাম, মুখে বলো নাম কি রাধে রাধে, তালে তালে রাধে রাধে বল মন রাধে রাধে বল, রাধে রাধে বল মন রাধে রাধে বল। বলুন বাহ, আপনারা জগন্নাথের সেবা করছেন, বলুন। কারণ তিনি ওই নাম শুনেই কিন্তু এই রূপ ধরেছেন। তালে তালে ও মুড়ি ভাজলে হবে না,
বেতালে তালে তালে রাধে রাধে বল মন রাধে রাধে। আরেকবার সবাই হাত তুলে রাধে রাধে বল মন। জয় রাধা রানী জয় ব্রজবালা, जय राधा रानी जय ब्रजबाला, জয় রাধা রানী জয় ব্রজবালা। जय ब्रजबाला, গোবিন্দ বলো গোবিন্দ राधा रमन प्यारी मुकुंद बोलो, গোবিন্দ বলো হরি গোপাল বলো, राधा रमन प्यारी मुकुंद बोलो, গোবিন্দ বলো হরি গোপাল বলো, गोविंद बोल गोपाल गोविंद बोल गोपाल बोल। बोलो राधा रानी की श्याम सुंदर की, जगन्नाथ बलराम सुभद्रा महारानी की।